শেখ হাসিনা দুপুরের খাবার না খেয়েই পালালো, বললেন শাম্মী আক্তার। এদিকে রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন। জানাবো নির্বাচন পর্যন্ত মাঠ দখলের নানা ছক বিএনপির। সরাসরি ভোট হবে না মেয়র চেয়ারম্যান পদে, ভাবা হচ্ছে সংসদীয় পদ্ধতি। এবং সর্বশেষ জানাবো ব্যাটারি চালিত রিকশা ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা দুপুরের খাবার না খেয়ে পালান, বললেন শাম্মী আক্তার। কেন্দ্রীয় বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক এমপি শাম্মী আক্তার সিপা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সব মামলা প্রত্যাহার করে দেশে আনার ব্যবস্থা করে দিয়ে অনতিবিলম্বে দেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে। তিনি আরো বলেন, গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে আয়নাঘর বানিয়ে অনেক মানুষকে গুম হত্যা করেছে। তারা সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীকে হত্যা করেছে। শেখ হাসিনার অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে গণরোষের ভয়ে তিনি দুপুরের খাবার না খেয়ে দেশ থেকে পালালেন। রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে কারাগারে পাঠানো হয়েছে। সকাল 7টার দিকে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে সরাসরি হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি জানান, গত 21শে নভেম্বর চুনারুঘাট থানার উপপরিদর্শক লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। চুনারুঘাট থানার পরের দুদিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত 16 জুলাই শাস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে গত 11 সেপ্টেম্বর ব্যারিস্টার সুমন সহ 97 আসামির নাম উল্লেখ করে প্রায় 200 জনকে আসামি করে মামলা হয়। এই মামলায় তাকে টানা 2 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে যে তথ্য পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। পুরোপুরি তদন্ত শেষে পুলিশ এ ব্যাপারে কথা বলবে। নির্বাচন পর্যন্ত মাঠ দখলের নানা ছক বিএনপির। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীদের নিরবিচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি। নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকবে দলটি। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। এজন্য জন ইস্যুকে বেশি প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রতিশ্রুতি প্রচারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় দলটি। বিএনপি নেতারা জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চান তার। এজন্য জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন তারা। তবে যৌক্তিক সময় ভোটের রোডম্যাপ ঘোষণা না করলে এই দাবিতে রাজপথ থেকে সরকারের উপর চাপও তৈরি করা হবে। এছাড়াও অন্তর্বর্তী সরকারকে কেউ যাতে ব্যর্থ করতে না পারে সেদিকেও তীক্ষ্ণ নজর থাকবে দলটির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির মঙ্গল, যত দেরি হবে ততই দেশ ও রাজনীতির ক্ষতি হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্যই নির্বাচন দরকার। জানা গেছে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে দলটি। এজন্য গুরুত্ব দেওয়া হচ্ছে জনসমর্থনকে আরো দৃঢ় করার উপর। তাই জনগুরুত্বপূর্ণ ইস্যুতে নানা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে নেতাকর্মীরা। এর মধ্যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছেন এবং সহাবস্থান নিশ্চিত করেছেন। পূজার সময় বিএনপি নেতাকর্মীর মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সব মানুষের সুরক্ষার পাশে দাঁড়িয়েছেন। দেশের পূর্বাঞ্চল ও সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার সময় সাহায্য নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, বিগত 16 বছর আওয়ামী লীগের শাসনামলে ভয়াবহ নির্যাতনের শিকার নেতাকর্মীরা এখন ফেরারি জীবন থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবনে ফিরে আসছেন। এখন সুদিন এসেছে মনে করে যারাই কোনো অপরাধে জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে দল। ইতিমধ্যে 1,500-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের ইমেজ উজ্জ্বল করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি সবার আগে দেশকে এগিয়ে নেওয়ার বিষয়কে গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনের দাবিকে সরকারকে চাপে রাখার কৌশলও রয়েছে দলটির। বিএনপি নেতারা জানান, তারা এই সরকারকে সফল করতে সহায়তা করছেন। পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চলমান রেখেছেন। বিভিন্ন সভা, সেমিনার ও সমাবেশে সবার অংশগ্রহণে দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন। এসব কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে আনা ও জনগণের ম্যান্ডেট নিয়ে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের অগ্রাধিকার। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। নির্বাচন কমিশনের যতটুকু স্বাধীনতা নিশ্চিত করা দরকার, সেজন্য প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করে সরকারের ভোটের আয়োজনের প্রস্তুতি নেওয়া উচিত। সরাসরি ভোট হবে না মেয়র চেয়ারম্যান পদে, ভাবা হচ্ছে সংসদীয় পদ্ধতি। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন। এই পদ্ধতিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলর পদে। সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে। কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন। গতকাল নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ সাংবাদিকদের কাছে এই চাওয়ার কথা জানান। তিনি বলেন, আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি, সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত, কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে, টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে তা নিশ্চিত হয়ে যাবে। দেশে ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনের সময়ও দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর তোফায়েল আহমেদ স্থানীয় সরকার নির্বাচনের সংসদীয় পদ্ধতিতে করার পক্ষে যুক্তি উপস্থাপন করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, আমাদের কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয়, কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো। এটা অসামঞ্জস্য। স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর। কাউন্সিলর ও সদস্যরা এখানে কেউ নন। মেয়র চেয়ারম্যান তাদের কিছু দিলে পাবেন, না দিলে পাবেন না। এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি। আবার এই পদ্ধতি এমন ভাবে দলীয়করণ করে ফেলেছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না। আগে অন্য দলের মেয়র চেয়ারম্যানও থাকতেন, তবে একটা ভারসাম্য তৈরি হতো। এখন সে অবস্থা নেই। দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশন দেখি, সেখানে প্রায় 150 ওয়ার্ড আছে। মেয়র পদে সেখানে কেউ না সরাসরি নির্বাচন করতে পারেন না। মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে আগে কাউন্সিলর নির্বাচনের অংশ নিয়ে নির্বাচিত হতে হয়। কাউন্সিলর নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলররাই ঠিক করবেন তাকে কারা মেয়র করবেন। সেখানে দলীয় প্রতীকে কাউন্সিলর নির্বাচন হয়। যে হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকে একজন মেয়র নির্বাচিত হন। সেখানে মেয়রের শক্ত বিরোধী দল পক্ষ থাকে। বিরোধী দলের নেতা সেখানে ডেপুটি মেয়রের মর্যাদা পান। কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদে স্পিকারের মতো। সেখানে কাউন্সিলরদের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো। তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন। সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন। এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত থাকে। আমাদের এখানে কাউন্সিলর পদ্ধতি নেই। ইংল্যান্ডে এবং আরো কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতায় প্রয়োগ করেন না। এই অবস্থা আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতে যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা। আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিল পদ্ধতি চালু হোক। কাউন্সিলর বা মেম্বারদের কাছেই মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন। সরকার কাউকে বরখাস্ত করবেন না। কাউন্সিলর বা মেম্বারদের আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। গতকাল ডক্টর তোফায়েল আহমেদ বলেন, দেশের জাতীয় নির্বাচন একটি আর স্থানীয় নির্বাচন পাঁচটি স্থানীয় সরকারের মধ্যে 3টি নির্বাচন। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা প্রায় সারা দেশে হয়। সিটি কর্পোরেশন হয় মহানগর এলাকায়। জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না। এখন স্থানীয় সরকারের নির্বাচনে আগে যদি জাতীয় নির্বাচনে যাই, তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে। স্থানীয় সরকারের নির্বাচনগুলো হয় আলাদা আলাদা আইনে। এর কোনো কম্প্রিহেনসিভ সিস্টেম নেই। আমাদের সংস্কারের বড় কাজ হবে একটি সিস্টেম ডেভেলপ করে দেওয়া। এই সিস্টেম করার জন্য এখন মোক্ষম সময়, কেননা
বেশিরভাগ স্থানীয় সরকার, কিন্তু কেবল ইউপি আছে। কাজে ছবি আঁকার এটাই সময়। আমরা যদি সিস্টেম করতে পারি, একটা কম্প্রিহেনসিভ আইন হবে। সেই আইনের মধ্যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি তফসিল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারবো। ডক্টর তোফায়েল আহমেদ আরো বলেন, আগে সিটি নির্বাচনের সব আলো পড়েছে মেয়রের ওপর। অন্য স্থানীয় সরকারেরও একই অবস্থা। ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় সরকারের সরাসরি মেয়র, চেয়ারম্যান নির্বাচন হয় না, কাউন্সিলর ও মেম্বার পদে নির্বাচন হয়। তারা পরিষদে গিয়ে নির্বাহী কমিটি তৈরি করেন। আমরা যেমন সিস্টেম তৈরি করতে চাই, তাহলে নির্বাচনটা অনেক ব্যয় ও সময় সাশ্রয়ী হবে। বেশি লোকবল লাগবে না। একটি হিসাব করে আমি দেখেছি, গত নির্বাচন কমিশনে করা স্থানীয় নির্বাচনে 23,000 কোটি টাকা ব্যয় হয়েছে। 19 থেকে 20 লাখ লোক লেগেছে। 225 দিনের মতো সময় লেগেছে। তাই স্থানীয় নির্বাচনে যদি পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসে, তাহলে ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন একই সিস্টেমে করতে পারবো। খরচ নেমে আসবে 600 কোটি টাকার মধ্যে। লোক লাগবে 8 লাখ, সময় লাগবে 45 দিন। এই সিস্টেমে যাওয়ার জন্য অধ্যাদেশ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে যাওয়া সম্ভব। স্থানীয় সরকার প্রতিনিধি ও এমপিদের ক্ষমতায় ভারসাম্য নিয়ে সংস্কার কমিশনের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় সরকারের কাজে পার্লামেন্ট মেম্বারদের দায়িত্বের মধ্যে পড়ে না। পার্লামেন্ট মেম্বারদের কাজ হচ্ছে জাতীয় সরকারের কাজগুলোর জবাবদিহির মধ্যে আনা। এমপিরা যদি উন্নয়নের কাজ করেন, তাহলে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তারা জবাবদিহি করাবেন কাকে? সংবিধান অনুযায়ী এমপিরা ওই কাজ করতে পারেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।